আবার যাই হোম, দেখুন এই দেখেন চলে এসেছে। এই যে আমার এটা একটা স্লাইডার, আমি ওটা স্লাইডার টপ করে স্লাইড হবে স্লাইডার। এটা আমি রিসেন্ট যে পোস্টটা করেছি সেখানে কিন্তু এটা চলে এসেছে। এই যে এটা আমার সেই পোস্ট, আমি যদি কন্টিনিউতে যাই দেখুন এটা আছে আমার। এই যে আমি কয়টা ব্লগ ট্যাগ ইউজ করছি সেটা এখানে শো করুন, ব্লগ পেজ। আর এখানে তো এটা কিন্তু আমি অ্যাডমিন, আমি নিজে অ্যাডমিন লগ ইন আছি বলে কমেন্ট ফর্মটা এমন, কিন্তু যখন অ্যাডমিন এটা যাবে না তখন কিন্তু এটা এমন থাকবে। অ্যাজ এ অ্যাডমিন হিসেবে লুকটা আলাদা, ইউজারের লুক আলাদা। এই যে এটা আছে কমেন্ট, এখানে কমেন্ট লিখবে, নাম দিবে, ইমেল দিবে, যেহেতু ওয়েবসাইট এটা অপশনাল, দিতেও পারে নাও পারে। সেভ করলে সেভ বাটনে চাপলে তার সমস্ত ইনফরমেশন অটোমেটিক সেভ হয়ে যাবে। এটা পোস্টে কমেন্ট, আমি যদি এখানে কমেন্ট লিখি, আমি আমার নাম দিব, ওয়েবসাইট দিলাম, সেভ করবো না, পোস্ট করলে আমার কমেন্টটা এই যেখানে পোস্ট হয়ে গেছে। এটা ছিল আমার কমেন্ট, যে আমি কিভাবে এখন এটা কিন্তু পাবলিশ হবে না, অন্য কেউ দেখতে পাবে না আপনারা, তখন না অ্যাডমিন অ্যাপ্রুভ দিয়ে দিবে। এটা ছিল আমার পেজের কাজ, এর কাজ, ক্যাটাগরির কাজ, এগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। পোস্ট, নিউ পোস্ট, ক্যাটাগরি ট্যাগ, তাহলে আসছে মিডিয়া। মিডিয়াটা আমরা যেগুলো করি সেগুলো কি আপলোড, আমি অলরেডি আমাদের পোস্টের জন্য কিছু পোস্ট অ্যাড করে রেখেছি, এগুলো আপনি যদি অ্যাড করতে চান নতুন করে অ্যাড নিউ ড্র্যাগ এন্ড ড্রপ করে, অর্থাৎ যেটা আমরা জানি জিওগ্রাফি নিয়ে আসবো, ড্র্যাগ করবো, ড্রপ করবো, আপলোড হয়ে যাবে, কিন্তু আমি আপলোড করবো না। আপনি চাইলে এই যে সিলেক্ট করে আপনি আপনার পোস্টটা, আপনি যদি অন্য কোনো পোস্ট বা ফটো অ্যাড করতে, পোস্ট না ফটো অ্যাড করতে চান, ফটো ভিডিও এমপি মানে সমস্ত ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা আছে আমাদের মিডিয়া লাইফ, আপনি এটাকে ডিলিট করে দিতে, আপনি চাইলে ইউআরএল করতে পারেন। মানে আমার আমার সাল দেখাচ্ছে যে আমি 20/11 এটা আপলোড করেছি, তাই এটাকে এডিট করতে পারেন। আপনি চাচ্ছেন যে এই ইউআরএলটা চেঞ্জ থেকে তো হওয়ার কথা, সম্ভবত আপডেটের সময় থাকে, এখন আপ করলে হয়। আমি চাইলে এটা ডিলিট পার্মানেন্ট করে দিলে এটা ডেট হয়ে যাবে, এই যে ডিলিট হয়ে গেছে। এগুলো আমাদের মিডিয়া পেজেস তো দেখার, আমি নিজে পেজ ক্রিয়েট করতে হয়, এই যে নিউ করলে নিউ পেজ ক্রিয়েট, অলরেডি আমি কিন্তু এর আগে একটা পেজ ক্রিয়েট করে দেখিয়েছি। আর এই যে পেজ টেমপ্লেট এগুলা আসবে ভিতরে থিম থেকে, যদি আমি সিলেক্ট করি বা এইগুলো যদি তৈরি করি তাহলে আসবে, নয়তো কিন্তু সাধারণত ডিফল্ট ডিফল্ট টেম, আর কোন অপশন থাকে। আর এগুলো ফিচার ইমেজটা আসে না, এগুলো সেটিং এর মাধ্যমে মানে কোডের মাধ্যমে হয়, কোডিং করে আমি নিয়ে আসি। এটাও থাকে না, ডিফল্ট ভাবে এগুলো থাকে। তবে আমি যেহেতু আমার আছে আমি দেখে দিলাম, এই যেখান থেকে কিভাবে পেজ ক্রিয়েট করতে সে আগে দেখিয়েছি। যেমন এখানে টাইটেল, সাধারণত পেজে সাধারণত কন্টেন্ট দেয় না, কারণ এগুলা সাধারণত কোডিং এর মাধ্যমে এই পেজ থেকে নিয়ে আসি কোড গুলা, যে আমার পেজে কি কি থাকবে না থাকবে সবগুলো এখান থেকে। সেই জন্য আমরা সাধারণত শুধুমাত্র টাইটেল দিই, যে সেটাকে সেভ করি। আর যদি টেমপ্লেট হিসেবে দেখাতে চাই যে এটা এখানে সাইন আপ পেজ ক্রিয়েট করেছি, এখানে সাইন আপটা শো করো এই টাইটেলে, তাহলে সেটা যাই হোক, এটা তো আমি এর আগে দেখেছি, দেখা। এখন কমেন্ট সেকশন, কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা কমেন্ট করেছি, যদিও এটা আমি করিনি, কারণ আমি করলেও একজন ভিজিটর, এই যেটা আছে একজন ভিজিটরের কমেন্ট, একজন ভিজিটর যখন ভিজিট করবে সে কিন্তু কমেন্ট ফর্মটা এইভাবে পাবে, কমেন্ট, নেম, ইমেইল আর ওয়েবসাইট। কিন্তু আমি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে
আমি যখন আমার সাইটে যাব তখন কিন্তু কমেন্ট ফর্মটা আলাদা। জাস্ট আমি কমেন্ট করলে সেটা কমেন্ট হয়ে যায়। তো এটা যাক এক ভিজিটর কমেন্ট করেছে, এই ভিজিটর এই কমেন্টটা কিন্তু শুধুমাত্র ভিজিটরই দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না, কারণ আমি এটাকে এখন অ্যাপ্রুভ করিনি। আমি যদি এটাকে এখন অ্যাপ্রুভ করে দিই তাহলে সবাই দেখতে পাবে অ্যাপ্রুভ হয়ে গেছে। কমেন্টটা সমস্ত ভিজিটরই দেখতে পাবে। এগুলো আমাদের কমেন্ট সেকশন। আমরা চাইলে কমেন্টটাকে ক্রিয়েট করে দিতে পারি, স্পন আকারে ওইটা রেখে দিতে পারি, তাহলে সে ইউজার ব্লক করে দিতে পারি। এইভাবে এখান থেকে অনেক কাজ করা যায়। স্পান কমেন্ট গুলো হয়ে যায়। অনেকে কিছু কমেন্ট আছে, যেমন কিছু গালি আছে যেগুলো অনেকে কমেন্ট বক্সে গালি দেয়। তা আমি চাইলে সেগুলোকে স্পান করে দিতে পারি, যে কেউ চাইলে ওই কমেন্টটা ওই ওয়ার্ডটা লিখলে আর সেটা পাবলিশ হবে না, বা সেই ইউজার ব্লক হয়ে যায়। এটা একটা প্লাগইনের কাজ। এটা বাদ অ্যাপারেন্স আসে। অ্যাপারেন্সে আপনি সাধারণত এই যে থিমের ভিতরে আপনি সাধারণত ডিফল্ট ভাবে এই তিনটা থিম পাবেন, এই তিনটা থিম, এছাড়া আর কোনো থিম পাবেন। আপনি চাইলে অ্যাড এ নিউ নতুন থিম আপলোড করতে পারবেন। এই এখানে অনেক থিম দেখাবে, যে আপনি চাইলে যে কোনো একটা ইনস্টল করতে পছন্দ। আপলোড থিম, আপনার যদি ডাইরেক্টরিতে কোনো থিম থাকে তাহলে আপনি সেটা এখানে আপলোড করতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে আপনার পছন্দের কোনো থিম আছে সেটা এখানে সার্চ করতে পারবেন, তো এখান থেকে সার্চ করে আপলোড ডাউনলোড করে সেটাকে অ্যাক্টিভ করতে পারবেন। যেমন আমার যারা নিউজ সম্পর্কে ব্লগ করেন তাদের জন্য এই সাইটটা অনেক অনেক সুন্দর। এ হচ্ছে আমাদের নিউজ বিষয়ক অনেকগুলো সাইট, আপনি চাইলে যে কোনো একটা ইনস্টল করতে পারেন। আচ্ছা, আমি এটা আপাতত ডেমো হিসেবে ইনস্টল করলাম। এখানে অনেক ফ্রি থিম আছে, আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। দেখবেন যে কোনটা ভালো লাগে আপনার আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে যেটা ভালো লাগে সেটা ইনস্টল। এগুলো সব ফ্রি। এগুলো এখানে প্রিমিয়াম থিম নাই, এগুলো প্রিমিয়াম থিম আলাদাভাবে কিনতে হয়। আচ্ছা, এর মধ্যে কাজ হোক। থিম ইনস্টল তো হচ্ছে। দেখুন এক্সপিরিয়েন্সে যদি আমরা যা আরো পাবো, কাস্টমাইজ। কাস্টমাইজ হচ্ছে যে এখানে থিমের কাস্টমাইজেশন, যে একটা থিমে ডিফল্ট ভাবে সাধারণত আপনি পাবেন সাইট টাইটেল, আইডেন্টিটি পাবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসবে না, হোম পেজ সেটিং পাবেন, এই দুইটা পাবেন। এগুলো সেটিং এর মাধ্যমে, কোডের মাধ্যমে। অ্যাডিশনাল সেটিংটাও পাবেন না, এগুলো কি পাবেন। আর পাবেন মেনু, উইজেট এবং অ্যাডিশনাল পেজ, শুধুমাত্র এই কটা অপশন থাকবে। আর বাদ বাকিগুলো সব কোডের মাধ্যমে নিয়ে আসে। যেমন আমি আমার থিমে, আপনি যদি দেখেন যে এটা আমার গ্রিড লেআউট, আমি আমার থিমে মোট টোটালে 6টা লেআউট ক্রিয়েট করেছি। আমি যদি আপনাকে দেখাই অ্যাডিশনাল লেআউট, যেমন ব্লগ পেজের জন্য আলাদা লেআউট, সিঙ্গেল ব্লগ পেজের জন্য আলাদা লেআউট, যেমন এর ভিতরে দেখেন 6টা আমার লেআউট আছে। আমি এখন গ্রিড ইউজ করছি। আমি যদি এখানে অন্য কোনোটা প্রেস করি, যেমন আমি চাচ্ছি এখন এই লেআউটটা ইউজ করবো, এটা আমার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, তখন আমার কিন্তু লেআউট চেঞ্জ হয়, আগে কেমন ছিল আর এখন কেমন। এগুলো জাস্ট ডিফল্ট ভাবে থাকবে না, এগুলো তো একজন ইউজার ক্রিয়েট করে দিবে, বা আপনি যদি কোড পারেন আপনি নিজে ক্রিয়েট করে নেবেন। যেমন এই কিছুক্ষণ আগে কিন্তু এটা ছিল। আমি যদি চাই এখন আমাকে এটা রাখবো, তো এটা রাখতে পারেন। যেমন ফটো, সাধারণত আমরা অনেকে দেখি যে ফটো একটা এপাশে একটা ওপাশে, এপাশে ওপাশে, এটা কিন্তু সেই ধরনের লেয়ার। এটা সব থেকে ভালো হয়। দেখুন এখানে কিন্তু আরেকটা অপশন আছে, সাইড বার উইথ এন্ড উইদাউট সাইড বার। আমরা যদি উইদাউট সাইড বার রাখতে চাই, চাচ্ছি যে এই টেমপ্লেটটা থাকুক কিন্তু সাইড বার থাকবে, তাহলে আমি এখানে ক্লিক করলাম আর দেখ সুন্দরভাবে এটা চলে আসছে উইদাউট সাইড। জাস্ট এগুলো আমার নিজের তৈরি করা। এখান থেকে আপনার সমস্ত কিছু, আপনার টিমের ম্যাক্সিমাম কাজটা কিন্তু এখান থেকে হয়। যেমন এই যে মেনু, আপনি চাইলে এখানে মেনু অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন। আর এখানে ড্রপ ডাউন মেনুর জন্য আমাদের ব্লগারের সাইটে কিন্তু ড্রপ ডাউন মেনু অনেক ক্রিয়েট করা বেশ একটু জটিল, কিন্তু এখানে কোনো জটিল লাগে না। জাস্ট এই যেমন পজিশন চেঞ্জ করলেই ড্রপ ডাউন মেনু হয়ে যায়। জাস্ট ধরবেন আর এভাবে দিবেন। চাচ্ছি যে এটা এখানে, এই যে এটা পোর্টফোলিও কিন্তু আবার
এই দেখেন পোর্টফোলিও এসে গেছে। আর এরপরে অ্যাবাউট আছে, আছে পেজ, কন্টাক্ট। এই যে এটা হচ্ছে ড্রপ ডাউন হয়ে গেছে, জাস্ট ড্রাগ অ্যান্ড পেস্ট করে দিলে এটা ড্রপ ডাউন হয়। যেমন এই যে এখানে পোর্টফোলিও চলে গেছে, পেজ, পেজ, পোর্টফোলিও। পোর্টফোলিও পরে এগুলা আছে। এটা মেনু কন্ট্রোল করা খুবই সহজ। আপনি চাইলে এখানে লোকেশন দিতে পারবেন যে আপনি যে মেনুটা ক্রিয়েট করেছেন এটা কোথায় কোথায় শো করবে। কারণ আমি এটা প্রাইমারি মেনু হিসেবে রেখেছি, তাই প্রাইমারিতে আছে। আপনি চাচ্ছেন যে এই মেনুটা টপ হেডারেও শো করে, আপনি যদি এটা মার্ক করে দেন তাহলে দেখুন এই সেম মেনুটা টপ হেডারে চলে যায়। আজান দিচ্ছে, আজানটা একটু হয়ে যাক, আমরা একটু ওয়েট করি। আজানটা পর্যন্ত অপেক্ষা করুন। আজানটা শেষ। এগুলা কিন্তু ডিফল্ট ভাবে থাকবে না, আমি আপনাদেরকে আগেও বলেছি এগুলা কোডের মাধ্যমে নিয়ে আসতে হয়। তো আপনারা দেখতে পেলেন যে এখানে কিভাবে কাস্টমাইজে কি কি করা যায়। এরপরে আমি যদি আসি মেনুর পরে টাইপোগ্রাফিটা, এটা আমার নিজের তৈরি করা। এখানে দেখুন আমি সমস্ত টাইপোগ্রাফি এখানে রেখেছি। যেমন আমি চাচ্ছি যে আমার এখন ব্র্যান্ডিং বলতে এই যে আমার উপরে যে হেডার টাইটেল, আমি চাইলে এখান থেকে ফন্ট সিলেক্ট করতে চাই। আমি যদি এখন চাই যেখানে আমার ফন্ট থাকবে, যেমন সবচেয়ে ইউজফুল একটা ফন্ট এবং সব থেকে বেশি ব্যবহৃত একটা ফন্ট হচ্ছে রোবট। যদি রোবটও তো ক্লিক করি তাহলে আমার ফন্টটা কিন্তু এখন রোবট হয়ে গেছে। আমি চাচ্ছি এখন আমার এই যে হেডিং, নেভিগেশন আছে, নেভিগেশন, এটা হচ্ছে আমার মেইন হেডার ফন্ট। আমি চাচ্ছি এখানে আমার মেইন হেডার ফন্টটা এখন চেঞ্জ করতে। এই যে আমি যদি এখন রোবট কনডেন্স থাকে তাহলে কিন্তু আমার মেইন হেডার ফন্টটা এখন চেঞ্জ হয়ে যায়। এগুলো সব আমার নিজের তৈরি করা, কিন্তু আপনার মেইন কাজ হলো কাস্টমাইজ। এর মাধ্যমে আপনি আমার ফন্ট পুরো থিমটাকে কাস্টমাইজ করতে পারেন। এখানে অনেক অপশন আছে, আমি আমার সমস্ত কিছু এখান থেকে চেঞ্জ করতে পারি। এগুলো আপনি ডিফল্ট ভাবে পাবেন না, আপনি ডিফল্ট ভাবে কালার পাবেন এবং শুধুমাত্র এই কালারটা পাবেন। শুধুমাত্র হেডার টাইটেল চেঞ্জ করতে পারবেন আর ব্যাকগ্রাউন্ড কালার, এছাড়া আর কোনো অপশন পাবেন না। মানে আপনি যদি চান যে আপনি আপনার হেডারে যে এই যে টাইটেল এটা চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি দেখুন রেড করতে চান, এটা আমার যেহেতু সেটিং এর ভিতর থেকে চেঞ্জ করা সেই জন্য চেঞ্জ হচ্ছে না। এটাকে ইম্পর্টেন্ট করি না, এটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা যাই হোক, আপনি এই অপশন ছাড়া আরো অন্য কোনো অপশন পাবেন, শুধুমাত্র এই দুইটা অপশন পাবেন। এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, দেখছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আবার চেঞ্জ হয়ে, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে, তাছাড়া আর কোনো কিছু চেঞ্জ হবে না। হেডারটা চেঞ্জ হচ্ছে না কারণ আমি আমার সেটিং এ অলরেডি অন্য কোথাও থেকে হেডারটা চেঞ্জ, যেমন এই মেইন হেডার আছে, ব্র্যান্ডিং থেকে আমার হেডার কালার সেই জন্য এটা চেঞ্জ। একটা থিমের মেন কিছু কমপ্লিট করা যায় মূলত কাস্টমাইজার থেকে। যেমন এরপরে আপনি যদি মেনুতে আসেন, মেনুতে দেখালাম এখানেও সেই একই কাজ। আপনি চাইলে এখানে আবার ক্রিয়েট এ নিউ মেনু, নতুন মেনু ক্রিয়েট করতে চান, মেনু নাম দিবেন, লোকেশন যে এই মেনুটা কোথায় শো করবে, আপনি চাচ্ছেন এটা ফুটারে শো করবে, নেক্সট করবেন। মেনুটা কিন্তু আবার ফুটারে আমি যদি যাই, দেখুন এখানে কিন্তু আগেরটা আছে, কিন্তু আমি যখনই এখানে অ্যাড আইটেম করব, হোম ডট টেস্ট, ফুটার মেনু চেঞ্জ হবে, রিফ্রেশ, এটা তো চেঞ্জ চেঞ্জ হলো না কেন, ঠিকই তো আছে, হোম ফরগট টেস্ট পেজ, এই যে
চেঞ্জ হয়নি, মেবি এর কোনো সমস্যা আছে, থিমটা ইনস্টল হয়নি। আচ্ছা, আপনি এখান থেকে চাইলে থিম ইনস্টল করতে পারবেন। নেটওয়ার্কে যেহেতু স্ক্রিন শেয়ার হচ্ছে, তো নেটওয়ার্ক স্লো বলে থিম ইনস্টল ফেল হয়ে যায়। তার একটা ইনস্টল করে দেখি। এরপরে উইজেট পাবেন আপনি এখান থেকে চাইলে আপনি আপনার উইজেট গুলো অ্যাড করতে পারেন। যেমন আমার এখানে স্কুটারে আমি 3টা উইজেট, এখানে মোট আমার টোটালি 3টা উইজেট দেখাচ্ছে, 1টা 2টা 3টা। আমি চাইলে আমার এই অপশন গুলো কিন্তু আমার নিজের তৈরি করা। এখানে কিন্তু আপনি কোনো ফুটারে সাইড বার পাবেন না, শুধুমাত্র একটা সাইড বার পাবেন, সেটা ডিফল্ট ভাবে এই একটা পাবেন। অর্থাৎ এই মেন সাইড বারটা এখানে আমি হাইড করে রেখেছি কিছুক্ষণ আগে, যদি আবার শো করাই আপনাদের এটা আবার দেখ, আমি এখান থেকে হাইড করছিলাম তাই ওটা শো করছে। এই যে আপনি ডিফল্ট ভাবে শুধুমাত্র এই সাইড বারটা পাবেন, আর কোনো সাইড বার পাবেন না। এখন আপনি এখানে যে উইজেট গুলো অ্যাড করছি কিভাবে, আমি এর আগে দেখেছিলাম অ্যাডমিন প্যানেল থেকে, যে আমি ড্যাশবোর্ড থেকে কিভাবে অ্যাড করতে পারি। হ্যাঁ, তাই এখন আমি দেখাবো কাস্টমাইজের মাধ্যমে কিভাবে অ্যাড করতে পারি। যেমন এই যে উইজেটে যাবেন, সাইড বার, এখানে অ্যাড এ নিউ সাইড, এখানে আপনি এখন যেটা খুশি এখান থেকে যেটা লাগবে সেটা অ্যাড করতে পারেন। যেমন আমি চাচ্ছি এখানে সাইড বাই রিসেন্ট পোস্ট গুলো দেখা। এই যে দেখুন রিসেন্ট পোস্ট অলরেডি চলে এসেছে। এখন কয়টা রিসেন্ট পোস্ট দেখান, এখানে ডিফল্ট নাম্বার দেওয়া আছে, 5টা 4টা 3টা। আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন যে আমার কয়টা পোস্ট দেখাবে। জান, এই যে এইভাবে এখানে উইজেট গুলো অ্যাড করে, সাইড বারে উইজেট গুলো এভাবে অ্যাড করে এই কাস্টমাইজের মাধ্যমে। যেগুলো আলাদা একটু দেখাচ্ছি না, মেন অ্যাডিশনাল সিএসএস। এখন অ্যাডিশনাল সিএসএস কাজ হলো, আপনি যদি চান যে স্পেসিফিক কোনো একটা চেঞ্জ করতে, যে যেমন আপনি চাচ্ছেন যে এখানে কোনো কিছু একটা চেঞ্জ করতে, কোনো কিছু কালার আপনার ভালো লাগেনি বা মিস্টেক হয়ে গেছে, সেটা এখানে অ্যাডিশনাল সিএসএস এর মাধ্যমে করতে। এটা আমি দেখাচ্ছি না, থাক, এটা অনেক অ্যাডভান্স, যারা কোড পারে না তারা বুঝবেও না, সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ট্যাগের নাম দিয়ে কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হবে, এটাই, এগুলাই পাবে। আচ্ছা, এই থিমটা ইনস্টল হয়ে গেছে, দেখেন থিম ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট এটাকে অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ। এখন এই থিম অ্যাক্টিভ করার পর কিন্তু আপনার কাস্টমাইজারের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, এই ভিও চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা আমার নিজের মন মতো নিজে করি। এখন আমি যে থিমটা অ্যাড করেছি, এখন সেই থিমটা কিন্তু চলে নিউজ সম্পর্কে একটা থিম। এই যে এটা কিন্তু একটা ফ্রি থিম, যেটা ওয়ার্ডপ্রেস থেকে আমি কিছুক্ষণ আগে ডাউনলোড, এখানে স্লাইডার আছে, এই যেখানে এইভাবে এগুলা ওরা এগুলা পাবলিশ করে। এই নেক্সট পেজ, এই যে এখানে এগুলো এই হচ্ছে সার্চ বার, এই এখানে সার্চ বার আছে, যা করে যেভাবে ভালো হচ্ছে থিম। আপনি যদি এখন কাস্টমাইজারে যান, এই যে এখানে অপশন আছে কাস্টমাইজ, কাস্টমাইজার গুলো গেলে এখানে কিন্তু ওরা ডিফল্ট ভাবে যেগুলো দিয়ে দিয়েছে আপনি কিন্তু সেগুলাই পাবেন। যেমন জেনারেল সেটিং নামে ওরা একটা অপশন রেখেছে, যে জেনারেল সেটিং এর ভিতরে আপনি যদি যান, সাইড আইডেন্টি, সাইড হেডার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, কালার, কালার স্কিম, টাইপোগ্রাফিক্স। টাইপোগ্রাফিকে ওরা জাস্ট এই কয়টা অপশন রেখেছে, যে বডি ফন্টটা কেমন হবে, হেডিং, এগুলো এর আগে কিন্তু আমি দেখেছি। যে যে টিম তার নিজস্ব কিছু অ্যাডভান্স ফিচার আছে, তারা সেগুলো অ্যাড করেছে। যেমন আমি আমার টিমে আমার সমস্ত অ্যাডভান্স সেগুলো অ্যাড করেছি। এরা কালার স্কিমে, যেমন এই যে এটা কালার স্কিম অ্যাড করেছে, আপনি যদি এটা ক্লিক করেন তাহলে কিন্তু অনেক কালার চেঞ্জ হয়ে যাবে, পুরো থিমের কালারটা চেঞ্জ। এই যে কেমন, যে কালার স্কিমটা কেমন, যার যার মতো সে তার মতো এগুলো ডিজাইন করে দিয়েছে, আর আপনি সেগুলো সম্পূর্ণ এখান থেকে কাস্টমাইজ। দেখুন এখানে কিন্তু বেশি অপশন নাই, এই কিছু দু একটা, এটা কিন্তু আগে থেকেই থাকে ডিফল্ট ভাবে, এক্সট্রা কোনো। যেমন এই যেখানে এই এখানে তারা বেশ কিছু অ্যাডভান্স ফিচার দিয়েছে, যেমন উইজেট। এটা এর আগে আমরা উইজেটের কাজ শিখলাম, তারা কিন্তু এখন সেটা উইজেটটা ওখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যেমন এদের এরাও 3টা হেডার ফুটার রেখেছে, এদের টপ, এখানে যে ফাঁকা জায়গা দেখছেন, এখানে আপনি চাইলে এই যে আর্কাইভ, এটা কিন্তু টপ হেডারের উইজেট। আমি যদি এখানে নতুন একটা অ্যাড করি, দেখুন চলে আসে। আমি কিন্তু টপ হেডার কোনো উইজেট রাখিনি, কিন্তু এরা সেই অপশনটা রেখেছে, আবার সেটা এইভাবে নিচে নিচে শো করছে, যেটা একদমই বাজে দেখে। টপ হেডার আবার কি উইজেট রাখে? যাক, যে যার থিমের মতো এইভাবেই ডিজাইন করে, যাদের যেমন লাগে।
এটা ছিল ওদের থিমের ডিজাইন, যেটা আমি আপনাদেরকে দেখলাম। দেখেছেন এখানে কিন্তু বেশি কিছু অপশন নাই। এই যে ভিতরে গেলে আপনি আবার পেজ, এই যে আবার কিন্তু এখানে বেশি কিছু যে হেডার ইনেবল, ডেট, হেডার ডেট আছে, এই যে নিচে ডেট ছিল ওই ডেটটা আবার হাইড হয়ে যায়। অনেকটা তেমন যে যা থিমের মতো ডিফল্ট ভাবে ইনস্টল করে। এগুলো আপনি ফ্রি থিম ইনস্টল করতে পারেন অথবা কোথাও থেকে ডাউনলোড করে আপলোড করতে পারেন, কিনেও আপলোড করতে পারেন। সিস্টেম এক। এই যে এখানে সমস্ত অপশন পাবেন। আপনি এখান থেকে কিছুক্ষণ আগে উইজেট দেখিয়েছি, ঠিক আছে, আমার উইজেট এরিয়া। আপনি এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে উইজেট গুলো অ্যাড করতে পারেন। জাস্ট সেভ ডান। তাহলে এখানে টাইটেল দিতে পারেন। এই যে পেজ দিলে এই সেভ অপশন আছে, সেভ করবেন, ডান, উইজেট কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা আপনি কাস্টমাইজারের মাধ্যমে করতে পারেন অথবা আপনার অ্যাডমিন এরিয়া থেকে করতে পারেন, আপনার যে অ্যাডমিন প্যানেল আছে ওখান থেকে। এই যে মেনুটা আপনি কাস্টমাইজারের মাধ্যমেও কাস্টমাইজ করতে পারেন অথবা এখানে থেকেও পারেন। যেমন এর আগে আমি কিন্তু দেখিয়েছি এটাতে কিভাবে ক্রিয়েট করতে হয়। এটা নিউ মেনুতে ক্লিক করে, এবং এগুলো আছে লোকেশন, যে আপনি এই মেনুগুলো কোথায় শো করতে চাচ্ছেন। হেডারটা তো কাস্টমাইজারের মাধ্যমে হেডার এডিটের লিঙ্ক ওরা ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে, ডাইরেক্ট কাস্টমাইজারে চলে এসেছে এখানে। এই যে হেডার হেডার কাস্টমাইজ, অর্থাৎ হেডার ব্যাকগ্রাউন্ড, এই যেখানে হেডার যে ব্যাকগ্রাউন্ড ছবিটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। আপনি আপনার পছন্দ মতো কোনো হেডার আসতে পারেন। আসছে না এটুকু শো করবে। এই যে আবার হেডার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হেডার ব্যাকগ্রাউন্ড এই যে চেঞ্জ হয়ে গেছে। এটা সব থিমেই থাকে, সমস্ত ডিফল্ট ভাবে এগুলো পাবেন। এখন আবার ড্যাশবোর্ড, মেনুর পরে হেডার, এরপর আসলে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা এই যেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে জেনারেল সেটিং, এই আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ আপনার থিমের ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন কি ইমেজ রাখবেন সেটা আপনার ইচ্ছা। সাধারণত সবাই ডিফল্ট ভাবে কালারই রাখে, তাকে ইমেজ রাখে। আপনি যদি ইমেজ রাখতে চান তাহলে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডে দেখেছেন ইমেজ শো করতে, কিন্তু ওটা ডিফল্ট ভাবে সবাই কালার রাখে, ইমেজটা কেউ রাখে ডিফল্ট যে কালার ছিল সেটাই থাক। আচ্ছা, এরপরে আছে ইনস্টল প্লাগইন। প্লাগইন ইনস্টল এখানেও আপনি পাবেন প্লাগইন ইনস্টল, প্লাগইন, অ্যাড এ নিউ এন্ড প্লাগইন এডিটর। ইনস্টল নিউ করলে আপনি নতুন করে একটা ইনস্টল করতে পারবেন, আর প্লাগইনে ক্লিক করলে আপনার যতগুলো প্লাগইন ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করবে। আমি কিন্তু সব ইনস্টলই করেছি, কিন্তু একটা অ্যাক্টিভ করিনি, কারণ আমার লাগে না। আমার যা কোড করি সব প্লাগইন বাদে কোড করি, এবং সেগুলোকে প্লাগইন বাদে করি। শুধুমাত্র এই একটা প্লাগইন আমার ইনস্টল অ্যাক্টিভ আছে, কারণ এটা ইউজারের আমার যে কমেন্ট সেকশনে যে ফটোগুলো দেখছিলেন নিচে কমেন্ট করলে দেখাই। এটা 6টা কমেন্ট আছে, যদি এই পেজটায় যায়, এই যে এখানে 6টা কমেন্ট আছে, এদের কমেন্ট নিচে গেলে এই যে কমেন্টের যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিফল্ট ভাবে গোল চিহ্ন থাকবে, এখানে কিন্তু ফটো শো করবে। ঠিক আছে, এটা ফটো শো করবে না। এই ফটোটা নিয়ে আসার জন্য জাস্ট আমি এই প্লাগইনটা ইউজ করেছি, ডাব্লিউপি ইউজার অ্যাভাটার। আপনি যদি চান নতুন কোনো প্লাগইন অ্যাড করতে, তাহলে অ্যাড নিউ। আপনি যদি কোড না পারেন তাহলে কিন্তু প্লাগইনের মাধ্যমে খুব সুন্দরভাবে একটা সাইট ক্রিয়েট করে এটাকে কাস্টমাইজ করতে পারেন। এখানে অনেক প্লাগইন আছে, আপনি চাইলে যেটা খুশি সেটাকে ইনস্টল করতে পারেন। যেমন এটা অনেক ইউজফুল একটা প্লাগইন, এটা সচরাচর সবাই ইউজ করে, এমনকি যারা ওয়ার্ডপ্রেস থিম ইউজ করে তারা প্রত্যেকেই এটা ইউজ করে। এটা আমাদের স্পাম এবং ব্যাকআপ করে, স্পিড গ্রো করে, সাইডে অনেক কাজ আছে প্লাগইনটা। আপনি জাস্ট ইনস্টল চাপলে এটা ইনস্টল হয়ে যাবে। এখান থেকে এই যে প্লাগইন ইনস্টল লিস্ট দেখতে পাবেন, সেখান থেকে অ্যাক্টিভ অ্যাড নিউ থেকে এই যে এইভাবে অনেক প্লাগইন সার্চ করতে পারবেন, এইভাবে ইনস্টল করতে পারবেন। এরপরে ইউজার তো দেখিয়েছি অলরেডি, আমার 2টা ইউজার ক্রিয়েট করা ছিল, সেখান থেকে কোন ইউজারটা কি কাজ, টুলসের কাজটা আবার একটু দেখ। এটা অবশ্য ক্যান্সেল হয়ে যাবে আজকে, মানে সময় কম, সময় তো হয়ে গেছে। ভাই টাইম হয়ে গেছে, দরকার হলে আবার কালকে বাকিটা দেখাই দিয়েন, সমস্যা নেই। ওকে। আচ্ছা।
যারা ব্লগার ভালোভাবে বুঝেছেন তারা তো অবশ্যই এটা ভালো করে বুঝতে পারবে, যারা ব্লগার বোঝেননি তাদের জন্য এটা বোঝা। ওকে, আজকে এই পর্যন্তই। হ্যালো, বুঝছেন আপনারা? হ্যালো, আপু কালকে প্র্যাকটিস করতে হবে একটু, আজকে ভিডিওটা দিলে একটু দেখতে হবে, আর বাকিটা প্র্যাকটিস কোনো করতে গেলে আপনার প্রবলেম কিন্তু থাকলে একটা সাইট কালকে লাগবে, দেখতে অথবা হবে। লোকালি এগুলো ইনস্টল করে তারপর করতে হবে। লোকাল হোস্ট লাগবে, লোকাল যে হুম, এটা। ভাই একটা ওয়ার্ডপ্রেস